অনেক দেরিতে হলেও আজকের এই যে মানবতা বিরোধী একটি অপরাধ, এটা আপনারা তুলে ধরেছেন। এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই। আর বিশেষ করে ইতিপূর্বে দু একজনের স্টেটমেন্ট আমি শুনেছি। তো আমি একজন মানবাধিকার কর্মী। তো মানুষের প্রথম পরিচয়টাই হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে আমরা মানুষ। তাহলে মানবতা বিরোধী যে সব অপরাধ হয়, তার মধ্যে গুম এবং খুন হয়েছে সবচেয়ে বড় অপরাধ। যে অপরাধে কোনো কোন রকমের তারা কোনো বয়ে পায় না, কোনো আইনি ভিত্তি নাই, কোনো সহযোগিতা নাই, এমনকি বাড়ির বাবা মা স্ত্রী সন্তান কাউকে জানাইতে পারে না। তো আজকের আমি একটা কথা বলি যে 2010 থেকে আমাদের জানা মতে 2022 পর্যন্ত পাথরঘাটা ছিল অপরিচিত লাশের শহর। প্রতি বছরে দুই একটা লাশ পাওয়া যেত। আজ পর্যন্ত তার কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি। এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে আমরা অবাক হয়েছি, আবার হইও নাই। কারণ আমাদের কাছে এই তথ্য কিছু ছিল যে পাথরঘাটার চরদুয়ানি জোন যে এবং মাঝের চর এবং পদ্মা এবং এই বিষখালী নদী, এইগুলিকে হয়তোবা সারা বাংলাদেশের যাদেরকে টার্গেট করত, সে টার্গেট পূরণ করার জন্য এই দক্ষিণ এলাকায় এনে তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হইতো, গুম করে অনেক দিন রাখা হইতো। আসলে গুমের ইতিহাসটা আমি ব্যাখ্যা আপনাকে করতে পারছি না। এর চাইতে কষ্ট, এর চাইতে মারমান্তিক, এর চাইতে বড় ট্রাজেডি এই পৃথিবীতে আর কিছু নেই। এবং সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর উন্নত কান্ট্রি এই মানবতা বিরোধী বা গুম এবং খুনের বিরুদ্ধে কিন্তু তারা সোচ্চার হওয়ার সত্ত্বেও প্রায় 1.5 যুগ বাংলাদেশে খুব চলতে রয়েছে। আমরা আপনাদের মাধ্যমে এবং আপনাদের কাছে আমরা আবার অনুরোধ করব যে আপনারা যেভাবে এই সংবাদটা ক্যারি করতেছেন, এইটাকে অব্যাহত রাখেন, যাতে মানুষ কথা বলতে পারে। এবং সর্বশেষ ধন্যবাদটা আপনাদেরকে দেই যে আপনারা এই সাহসী ভূমিকা নিতে সক্ষম হয়েছেন, যে বিগত 12 বছরের ইতিহাস বা 18 বছরের ইতিহাস আপনারা তুলে ধরতে সক্ষম হয়েছেন। আমি আপনাদের সফলতা কামনা করি।